আসসালামু আলাইকুম, আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে আমি এইচএসসি সাধারণ গণিতের ত্রিকোণমিতি অধ্যায় থেকে আসা সকল প্রশ্ন 2018 সালে যে সৃজনশীল প্রশ্নটা এসেছিল এইটা সমাধান করে দিব। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ নাজিয়াত হাসান। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে এই প্রশ্নটা সমাধান করে দেওয়া যাক। দেখো, এই প্রশ্ন বলেছে হচ্ছে ত্রিভুজ এবিসি এর হচ্ছে সি কোণটা সমকোণ এবং ট্যান বির মান দিয়েছে √3। এখন ক নম্বর প্রশ্নে এ বি বাহুর দৈর্ঘ্যটা বের করতে বলছে। সো ক নম্বর প্রশ্ন সমাধান করে দেওয়া যাক। এই প্রশ্ন সমাধান ক্ষেত্রে আমাদের একটা পিথাগোরাসের সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে হবে। সো এই পাশে একটা সুন্দর করে একটা আমি সমকোণী ত্রিভুজ অঙ্কন করি। এখন আমরা ইচ্ছা মতো, এটা কিন্তু সমকোণ, এটা কিন্তু 90 ডিগ্রি, ইচ্ছা মতো এরা নামকরণ করলে হবে না, কারণ প্রশ্ন উল্লেখ করে দিয়েছে, বলছে কোন সিটা হবে 90 ডিগ্রি। দ্যাট মিনস এই কোনকে আমাদের সি ধরতে হবে। তো এটাকে এখন এ ধরো বা এটাকে এ ধরো, ডাজেন্ট মিটার। সো আমি হচ্ছে এটাকে এ ধরলাম আর এটা হচ্ছে বি ধরলাম। এ বি সি একটা সমকোণী ত্রিভুজ, আর মান দেওয়া হচ্ছে tan বি। tan বি এর মান দেওয়া কত? √3, তাই না? এখান থেকে আমরা কিন্তু এই কোণ বি এর মান বের করতে পারবো। বের করে দেখো। সো বলো তো tan কত ডিগ্রি মান √3? আমরা জানি হচ্ছে tan কত, 60 ডিগ্রি মান √3। এগুলো মুখস্থ রাখবো। সো √3 পরিবর্তে লিখতে পারো tan 60 ডিগ্রি। tan tan কাটা, অতএব বি এর মান আসলে হচ্ছে, বি কোণের মানটা আসলে 60 ডিগ্রি। এখানে লিখতেই পারি, সমস্যা আছে? সমস্যা নাই তো। আচ্ছা, পরবর্তীতে আমাদের কাজে লাগবে। এখন দেখো, যদি এই প্রশ্নে আমাদের হচ্ছে বি কোণটা মনে হয় লাগবে না, কি বলছে দেখি, এ বি বাহুর দৈর্ঘ্য বের করো। এ বি বাহুর দৈর্ঘ্য বের করো। যদিও কোণ না বের করলে না করলে হতো, যাই হোক বের করছি, সমস্যা নেই। এখন দেখো কি দেয়া আছে, আমাদের কোণটা লাগবে না, একটু তোমাদের বুঝতে আরো অসুবিধা মিশালাম। tan বি, আমাদের এ বি বাহুর দৈর্ঘ্য বের করতে বলছে। সো tan বি, এই বি কোণের সাপেক্ষে আমাদের হিসাব করতে হবে। বি কোণের সাপেক্ষে কিন্তু এসি বাহু, এইটা কিন্তু হচ্ছে লম্ব, আর এই সূক্ষ্মকোণটা হচ্ছে এই অতিভুজের সাথে যে বাহুটা উৎপন্ন করে, এটা সন্নিহিত বাহু বা হচ্ছে ভূমি। এটা শনাক্ত করলাম, কিন্তু এটা কিন্তু ত্রিকোণমিতির বেসিক। আর সমকোণের বিপরীত বাহু, এটা কিন্তু হচ্ছে অতিভুজ। আশা করি এইটুকু তোমাদের হচ্ছে বেসিক থাকা লাগবে ত্রিকোণমিতি সৃজনশীল সমাধানের ক্ষেত্রে। এখন কি দিয়ে আছে, tan b সমান সমান √3 ডিভাইডেড √3, তাই না? আমরা কি জানি, tan মানে জানি লম্ব ডিভাইডেড ভূমি, তাই তো? সো দেখো, আমরা এর নিচে কিছু নেই, মনে মনে 1 লিখতে পারি তো। সো tan সমান সমান কি জানি, লম্ব ডিভাইডেড হচ্ছে ভূমি, তাই তো? তাহলে এর সাথে যদি কম্পেয়ার করি, আমরা লম্ব এবং ভূমির মান পাবো। লম্বর মান পাবো হচ্ছে √3, ভূমির মান পাবো 1। তাহলে এখানে লিখি, লম্বর মান √3, ভূমির মান হচ্ছে 1। এখন আমরা এসি বাহু পিথাগোরাস অ্যাপ্লাই করে কি বের করতে পারবো না? অবশ্যই বের করতে পারবো। সো পিথাগোরাস আমরা কি জানি, অতিভুজ স্কয়ার প্লাস লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অতিভুজ বাহুটা হচ্ছে এবি, লিখতে পারবো এবি স্কয়ার মানে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এসি হচ্ছে লম্ব, সো এসি স্কয়ার মানে লম্ব স্কয়ার, প্লাস হচ্ছে ভূমিটা হচ্ছে বিসি, বিসির পরে হচ্ছে স্কয়ার, তাই তো? আমরা কি বের করবো, এ বি বাহুর দৈর্ঘ্য কিন্তু বের করতে বলছে, বা এ বি সমান সমান হবে স্কয়ার আছে এই পাশে পাঠালে √এসি, এরপর হবে স্কয়ার প্লাস হচ্ছে বিসি, এরপর হবে হচ্ছে স্কয়ার। এখন এসি এবং বিসি এর মান বসিয়ে দিলে আমাদের এ বির মান কিন্তু চলে আসবে। এসি বাহুর দৈর্ঘ্য কত? এসি বাহুর দৈর্ঘ্য হচ্ছে √3, এরপর হবে হচ্ছে স্কয়ার, প্লাস হচ্ছে বিসি, এই বিসি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 1, 1 এর পরে স্কয়ার। তাহলে এখানে ক্যালকুলেশন করে √ওভার পরে স্কয়ার, দ্যাট মিন্স উঠে যাবে 3 হবে, প্লাস 1 এর পরে স্কয়ার দিলে 1, দ্যাট মিন্স 3 প্লাস 1, দ্যাট মিন্স 4। √4 মানে 2। এটা কি আসবে? এটা হচ্ছে এ বি বাহুর দৈর্ঘ্য 2। আশা করি বুঝতে পারছো। এবার খ নম্বর প্রশ্নটা সমাধান করে দিয়ে যাক। খ নম্বর প্রশ্নে বলছে, উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে cot a প্লাস tan b ডিভাইডেড cot b প্লাস tan a, এটার মান যা হবে, ডান পক্ষে দিয়ে আছে cot a এবং tan b দুইটার মান সেম হবে দেখা দেবে। সো প্রথমে আমরা বাম পক্ষের মান বের করব, তারপর ডান পক্ষের মান বের করব। দুইটা যদি সেম হয় লিখবো দুইটা সেম প্রমাণিত, বাম পক্ষ এবং ডান পক্ষ সেম প্রমাণিত, বুঝছো? তাহলে আমাদের প্রশ্ন বা মান বের করার ক্ষেত্রে আমাদের এ কোনটা লাগবে, বি কোনটা লাগবে, তাই না? আমরা কিন্তু বি কোনটা এর আগে বের করছি। কিভাবে বের করবা, এখানে বের করে কিন্তু দেখা লাগবে, আমি আগে যেহেতু বের করছি তাও এখানে আবার বের করে দেখাচ্ছি, অনুরূপ ভাবে লিখবা। সো দেখো, tan b কিভাবে রেখে দাও। সো tan কত ডিগ্রি মানে √3, tan হচ্ছে 60 ডিগ্রি মানে কিন্তু √3। সো tan tan কাটা, অর্থাৎ b কোণের মান কিন্তু 60 ডিগ্রি আগে বের করছি, তাই না? এবার আমাদের কিন্তু এ কোণটাও লাগবে, এ কোণটাও লাগবে। তাহলে কিভাবে বের করো দেখো, মনে মনে বের করা যায়। আমরা জানি কি, দেখো, ত্রিভুজের এই কোণ এই কোণ এই কোণ, অর্থাৎ ত্রিভুজের 3 কোণের সমষ্টি 80 ডিগ্রি। আমরা জানি সূক্ষ্মকোণ মানে কি,
সরি সমকোণ মানে কি 90 ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে দেখো এই কোণ এই কোণ এই কোণ তিনটা কোণের সমষ্টি হতে হবে 90 ডিগ্রি। তাহলে দেখো এই কোণ আর এই কোণ যোগফল করলে কত হয়, যোগ করলে কিন্তু হবে 150, আর এই 180 হতে হবে কত ডিগ্রি হওয়া লাগবে, এটা 30 ডিগ্রি। এই কোণটা কিন্তু হবে, অতএব এই কোণটা কিন্তু হবে হচ্ছে 30 ডিগ্রি। আমি আর দেখালাম না, তোমরা লিখবা হচ্ছে কোণ এ কোণ বি কোণ সি সমান সমান 180 ডিগ্রি। তখন বি এবং সি এর মান বসিয়ে দিবা, 180 মাইনাস 150, দ্যাট মিনস 30 ডিগ্রি আসবে। বুঝছো, ইজি কিন্তু এটা ছোটবেলা করছি। কারণ মানগুলো বসে দেয়, তাহলে দেখো বাম পক্ষে কি মান আসে, কট এর মান কত পাইছি, এটা হচ্ছে 30 ডিগ্রি, প্লাস হচ্ছে ট্যান বিটা হচ্ছে 60 ডিগ্রি, ডিভাইডেড কট বিটার মান পাইছি কত, বি কোণটা হচ্ছে 60 ডিগ্রি, প্লাস ট্যান এ কোণটা পাচ্ছি 30 ডিগ্রি, তাই তো। সো কট 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি মান কিন্তু জানতে হবে প্রশ্নের সমাধান ক্ষেত্রে, ট্যান কটের মানগুলো। সো কট 30 ডিগ্রি মান কিন্তু হচ্ছে 1 ডিভাইডেড, না সরি, কট 30 ডিগ্রি মান কিন্তু √3। এগুলো মুখস্থ না রাখলে পারবা না, ক্যালকুলেটর বের করা যায়, অনেক ঝামেলা হয়, সো মুখস্থ রাখবা। ট্যান 30 ডিগ্রি 60 ডিগ্রি মানে কিন্তু √3, সুন্দর সুন্দর মান। আর কট 60 ডিগ্রি মান হচ্ছে 1 ডিভাইডেড √3, প্লাস হচ্ছে ট্যান 30 ডিগ্রি মান কিন্তু 1 ডিভাইডেড √3। তাহলে দেখো √3 তাহলে হবে 2√3, আর নিচে যদি লসাগু করি নিচে হবে √3, এই √3 দিয়ে √3 কে ভাগ করলে 1, 1 এর সাথে 1 গুণ করলে 1, প্লাস √3 এর সাথে এটা ভাগ করলে 1, 1 এর সাথে 1 গুণ করলে 1। তাহলে দেখো কি হয়, দেখো 1 + 1 দ্যাট মিন্স হচ্ছে 2। সো ভগ্নাংশের নিচে আরেকটা ভগ্নাংশ থাকলে নিচের ভগ্নাংশটা উল্টে যাবে। তার মানে দেখো 2√3 কে এভাবে রেখে দিলাম, গুণ দিয়ে √3 উল্টে উপরে যাবে, আর নিচে আসবে হচ্ছে 2। এই 2 আর এই 2 কাটা যায়, তাহলে √3 দ্যাট মিন্স 3। আমরা বাম পক্ষ মান পেলাম হচ্ছে 3। এখন ডান পক্ষে এই সাইডে আমি একটু কষ্ট করে বের করি। এখন ডান পক্ষে দেখবো 3 যদি আসে তাহলে আমাদের প্রমাণ হবে, যদি না আসে তাহলে আমাদের প্রমাণ কিন্তু হয়নি, ভুল হয়েছে কোথাও। ডান পক্ষে আমাদের বের করতে বলছে cot A tan B, cot A tan B, হ্যাঁ আসবে। সো cot A অ্যাঙ্গেলটা কত, 30 ডিগ্রি, এখানে বসালাম, ইন্টু tan B অ্যাঙ্গেলটা কত, B অ্যাঙ্গেলটা হচ্ছে 60 ডিগ্রি। সো cot 30 ডিগ্রি মান কিন্তু √3, আর tan 30 ডিগ্রি 60 ডিগ্রি মান কি √3, সো √3 দ্যাট মিন্স 3। সো দেখো আমাদের ডান পক্ষ এবং বাম পক্ষ দুইটা সেম রেতে যাচ্ছে, একটু কষ্ট করে লিখবা, বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ কি করতে বলছে, প্রমাণ করতে বলছে, প্রমাণিত, একটু নিচে কষ্ট করে লিখবা, আশা করি বুঝতে পারছো। এবার গ নাম্বার প্রশ্নটা সমাধান করে দেখ যাক। গ নাম্বার প্রশ্ন বলছে কোন b সমান সমান যদি m প্লাস n হয়, এই b কোণ যেটা আছে এটা সমান সমান যদি m প্লাস n হয়, এবং কোণ a সমান সমান যদি m মাইনাস n হয়, কোণ a সমান সমান যদি m মাইনাস n হয়, এর আলোকে আমার উদ্দীপকের আলোকে m এবং n এর মান বের করতে হবে। সো দেখো আমরা কিন্তু হচ্ছে বি কোণের সাপেক্ষে ট্যান, যেহেতু ট্যান বি দিয়ে আছে, এইটার আলোকে এই বাহু এবং এই বাহুর কিন্তু মান বের মানে বসাতে পারছি উদ্দীপকের আলোকে কিন্তু, তাই না। সো দেখো আমরা প্রথমে এই বি কোণের সাপেক্ষে হিসাব করবো, একটা সমীকরণ আসবে, আর এ কোণের সাপেক্ষে মানে হিসাব করলে আরেকটা সমীকরণ আসবে। দুইটা সমীকরণের সমাধান করলে আমরা এক্স মানে এম এবং এম এর মান আলাদা আলাদা পাবো। তো প্রথমে আমরা বি কোণের সাপেক্ষে হিসাব করবো, কোণ বি এর সাপেক্ষে যদি হিসাব করে দেখো, এই কোণ বি এর সাপেক্ষে হিসাব করলে এটা কিন্তু হবে লম্ব, কারণ সূক্ষ্মকোণের বিপরীত বাহু লম্ব, আর অতিভুজের সাথে যে সূক্ষ্মকোণ যে বাহু সে উৎপন্ন করে এটা কিন্তু হবে ভূমি। সো আমরা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাতের ক্ষেত্রে দুইটা বাহু নিলে হয়, অতিভুজের মান লাগবে না। তাহলে দেখো লম্ব এবং ভূমির ভিতর কার সম্পর্ক আছে, ট্যান এবং কটের, যে কোনো একটা নিলে হবে। ট্যান নিব, সেহেতু আমরা ট্যান এই বি প্লাস আমরা এই অ্যাঙ্গেলটার মধ্যে এম প্লাস এন অ্যাঙ্গেলটার জন্য লিখতে পারবো হচ্ছে ট্যান এম প্লাস এন সমান সমান কি লিখতে পারবো, আমরা জানি ট্যান সমান সমান লম্ব ডিভাইডেড ভূমি, তাহলে লম্বর মান হবে √3 একবারে লিখলাম, ডিভাইডেড ভূমির মান হবে কত 1, তাহলে 1 √3 হবে ভাগ করলে। তাহলে দেখো তো আমাদের m প্লাস n এর মান লাগবে, সেহেতু এই পাশে আমাদের ট্যান আনতে হবে, ট্যান ট্যান কাটা দেবো। তাহলে বলো ট্যান কত ডিগ্রি মান √3, আমরা জানি ট্যান হচ্ছে 60 ডিগ্রি মান হচ্ছে √3, সেহেতু √3 পরিবর্তে লিখতে পারবো ট্যান 60 ডিগ্রি। তাহলে উভয় পাশ থেকে ট্যান উঠে যাবে, অতএব m প্লাস n এর একটা সমীকরণ আসলে হচ্ছে 60 ডিগ্রি। এটাকে 1 নম্বর সমীকরণ দিলাম। এবার আমরা এই এ কোণের সাপেক্ষে হিসাব করব, তাহলে আরেকটা সমীকরণ পাবো, দুইটা সমীকরণ সমাধান করলে এই প্রশ্নের অ্যান্সার পাবো। তাহলে এ কোণের সাপেক্ষে যদি হিসাব করি, এ কোণের সাপেক্ষে দেখো এ কোণের সাপেক্ষে যখন হিসাব করবো, এই বাহু এই সূক্ষ্মকোণের বিপরীত বাহু 1 এটা কিন্তু হয়ে যাবে লম্ব, কারণ হচ্ছে সূক্ষ্মকোণের সাপেক্ষে ত্রিভুজের লম্ব এবং ভূমি চেঞ্জ হয়, আর এটা কিন্তু হবে ভূমি।
এটা ত্রিকোণমিতির বেসিক যদি না জানো তাহলে পারবে না। তাহলে দেখো অনুরূপ ভাবে আমরা এই কোণ নেব, ট্যান নেব, যেহেতু লম্ব এবং ভূমি দিয়ে আছে সেহেতু আমরা লিখতে পারবো হচ্ছে ট্যান অ্যাঙ্গেলটা হচ্ছে m মাইনাস n, m মাইনাস n সমান সমান লিখতে পারবো ট্যান সমান সমান আমরা জানি সেম ফর্মুলা লম্ব ডিভাইডেড অতিভুজ, লম্বর মান 1 ডিভাইডেড অতিভুজের মান √3। সো বলো ট্যান কত ডিগ্রি মান 1 ডিভাইডেড √3। আমরা জানি হচ্ছে ট্যান 30 ডিগ্রি মান 1 ডিভাইডেড √3, সেহেতু 1 ডিভাইডেড √3 পরিবর্তে লিখতে পারবো ট্যান 30 ডিগ্রি। সো উভয় পক্ষ থেকে ট্যান ট্যান তুলে দেবো, অতএব এখানে একটা সমীকরণ পাবো m মাইনাস n এর সমীকরণ হচ্ছে 30 ডিগ্রি, এটাকে 2 নম্বর সমীকরণ দিব। এবার 1 এবং 2 নম্বর সমীকরণ সমাধান করলে অ্যান্সার চলে আসবে। 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ যোগ করে সমাধান করতে হবে। সো দেখো এটার সাথে এটা যোগ করব, তাহলে m প্লাস হচ্ছে n ইকুয়াল হচ্ছে 60 আর n মাইনাস n ইকুয়াল হচ্ছে 30। এই দুইটা যোগ করলে প্লাস n মাইনাস n কাটা m প্লাস n, তাহলে হচ্ছে 2m সমান সমান কত হবে 60 প্লাস 30, দ্যাট মিন্স 90 ডিগ্রি। তাহলে দেখো অতএব m এর মান আসবে হচ্ছে 90 কে 2 দ্বারা ভাগ করলে হবে 45 ডিগ্রি। সো m এর মান যে কোনো একটা সমীকরণে বসালে n এর মান চলে আসবে। সো আমি 1 নম্বরে বসাবো। সো এর মান হচ্ছে 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তাহলে দেখো m এর মান হচ্ছে কত পাইছি 45 ডিগ্রি, এখানে বসালাম 45 প্লাস হচ্ছে m এর n ইকুয়াল হচ্ছে 60 ডিগ্রি। অতএব n এর মান হবে দেখো 45, এই পাশে পাঠালে মাইনাস হবে 60 মাইনাস 45, দ্যাট মিন্স 15 ডিগ্রি। আমাদের m এবং n এর মান বের করতে বলছে। সো m এর মান হচ্ছে 45 ডিগ্রি, n এর মান হচ্ছে 15 ডিগ্রি, দুইটা হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো।